ওকে, সো ইমিগ্রেশন কমপ্লিট, নেপাল যাওয়ার জন্য হচ্ছে আমি রেডি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একটু ঝামেলা হয়েছে পরাপরের মতো যেভাবে হয় ঝামেলাটা। মেনলি হচ্ছে আমরা বাংলাদেশিদের জন্য একটু হ্যাসাল ফেস করতে হয়, বাট এটা কোনো প্যারা নাই ছিল। সব কিছু ডকুমেন্টস আপনার লিগাল থাকে, রিয়েল থাকে, তাহলে কোনো ভেজাল হবে না। বাট কনফার্ম হোটেল বুকিং, এরপরে হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, প্লাস হচ্ছে আপনার নেপালের যে ভিসা কপিটা আছে ওইটা আপনার সাথে রাখতে হবে। নেপালে মেইনলি কোনো ভিসা লাগে না, বাট একটা ভিসা ফর্ম ফিল আপ করা লাগে, যেটা ছাড়া আপনি নেপাল পাস হইতে পারবেন না। এখানেও মাঝে মধ্যে চায়, মাঝে মধ্যে চায় না। আমার ক্ষেত্রে চাইছে, আমাকে একটু হেচাল করছে অ্যাপ্রক্সিমেটলি কত সময়, 40-45 মিনিটের মতো আমাকে হেচাল করছে। একটু হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে কি করেন না করেন এগুলো জিজ্ঞেস করে, আর তেমন বেশি কিছু না। বাট করলেও কোনো অসুবিধা নেই, আমার জন্য খুবই রিল্যাক্সিং বিষয় লাগছে, যেহেতু আমি অনেকগুলো দেশ ঘুরি। আমাকে দেশ প্রশ্ন করছে তুমি এত দেশ কেন ঘুরো, এত দেশ ঘোরার পিছনে তোমার লক্ষ্যটা কি, এমন অনেক কিছু ইয়ে করছে আর কি। দ্যাটস ইট। ওকে, সো স্টার্ট। আমরা বার হয়ে গেছি এয়ারপোর্ট থেকে, মানে বের হয়ে গেছি, সিলেটি ভাষা চলে আসছে, বের হয়ে গেছি। এবং এখান থেকে আমরা হচ্ছে এখন ট্যাক্সি নিব, এখান থেকে ট্যাক্সি নিতে হবে। তবে বাহিরের ভিউটা অনেক সুন্দর, আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পারবেন যে আপনাদের ট্যাক্সি স্টেশন আছে, আপনি চাইলে এখান থেকে ট্যাক্সি নিতে পারেন। এখন হচ্ছে ট্যাক্সি নিয়ে নিছি, এবং আপনাকে ট্রান্সপোর্ট সম্পর্কে একটু আইডিয়া দেই। আপনারা এয়ারপোর্ট থেকে যদি ট্যাক্সি হায়ার করেন তাহলে মোটামুটি একটা লেভেলে বাস খেয়ে যাবেন। এখানে 1,000 টাকা পড়বে আপনার নেপালি রুপি। তবে যদি আপনি এয়ারপোর্ট থেকে একটু বাহির হয়ে ট্যাক্সি নেন তাহলে আপনি 500-এর মধ্যে পেয়ে যাবেন। একটু বার্গেনিং করলে একটু নিচে নামতে পারে। আমি আর বার্গেনিং করি নাই, একটু টায়ার্ড হচ্ছে আমরা সবাই এখানের মধ্যে। এবং এখন এই মুহূর্তে আমরা ট্রাফিকে বসে আছি, আর আপনাকে একটু দেখাই বিষয়টা। এখানে হচ্ছে বাইকাররা অনেক রুলস মেনটেন করে, কেউ রুলস ব্রেক করে না এখানের মধ্যে। দেখছি যে এখানে সবাই ট্রাফিকটা অনেক ফলো করে। এখানে আপনার বাইক হচ্ছে স্কুটি অনেক বেশি, খুব বেশি স্কুটি চলে। হাতে গোনা কয়েকটা হচ্ছে স্পোর্টস বাইক দেখা যায়, খুব বেশি একটা দেখা যায় না। বাট যাচ্ছি যেখানে সেটা হচ্ছে থামেল, এবং থামেলের ওইখানে সিগন্যাল অনেক বেশি দেয়। সো বাইক যদি আপনি রেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি অনেক প্যারা খাবেন, কারণ এখানে অনেক সিগন্যাল দেয়। কিন্তু যদি একটা বিষয় বলি, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি এখানে বাইক চালাইতে পারবেন, কোনো ধরনের কোনো ভেজাল হবে না। আমার ক্ষেত্রে হয় নাই, আমি পোখারাতে ড্রাইভ করছি বাইক দিয়ে, অনেকখানি জায়গায় ঘুরছি, স্কুটি নিয়েছিলাম। তো ওই ভিডিওটা সামনের ব্লগে আসতেছে ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ টুলিশ সব কিছু। এখানে থামেলে যাচ্ছি, আস্তে আস্তে থামেলের দিকে ঢুকতেছি। থামেলটা বেসিক্যালি একটা মজার শহর। ওকে, আপনি একটু রঙিন রঙিন দুনিয়া দেখতে পারবেন যদি আপনি থামেলে যান। চলেন থামেলটা একটু দেখাই। ওকে, সো এটা হচ্ছে থামেলের নাইট ভিউ। যদিও ক্যামেরায় এত একটা ভালো দেখা যাচ্ছে না, বিকজ অনেকটা রাত হয়ে গেছে এবং অনেক বেশি টায়ার্ড। কালকে হচ্ছে আবার পোখারা যাব, দ্যাটস ওয়াই সময় নাই এটাকে এক্সপ্লোর করার। হয়তো ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। নেক্সট ভিডিওতে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আমাদের পোখারার জার্নিটা কেমন ছিল, এটা সে বিষয়। এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব, আপনার রেস্টুরেন্টের ভিউটা একটু দেখাই। এখানে দেখেন, এটা মূলত একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং এখানে খাবারের মানটাও অনেক ভালো। খুব বেশি সময় স্টে করবো না, আর গান টান বাজতেছে, ঠিক আছে, খুব ভালোই লাগতেছে, খাবারের মানটাও ভালো ছিল। ওকে চলেন যাই, টাটা। ওকে, সো আজকে হচ্ছে ডে 2 এবং আমি রেডি চেক আউট করার জন্য অ্যান্ড পোখারার উদ্দেশ্যে। পোখারা আমরা যাব, ব্লগ করব, অনেক মজা হবে। এবং কালকে আপনাদেরকে হোটেল দেখাতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম। এই হচ্ছে যেখানে নিয়েছিলাম হোটেলটা আর কি, মোটামুটি ভালোই, খুব খারাপ না, অনেক ভালো, জোস, আমার কাছে ভালো লাগছে। সব কিছুই মানে খুব ক্লিন ছিল, ওয়াশরুমও ক্লিন, সব কিছুই ওকে ছিল। ডরমেন্টরি নেওয়া যায় যেখানে আপনি 4-5 জন থাকতে পারবেন চাইলে, কিন্তু আমি সিঙ্গেল রুম প্রেফার করেছি, আমি সিঙ্গেল উঠছি আর কি। সো দ্যাটস ইট। একটু প্রাইভেসির জন্য, একটু কমফোর্টেবলের জন্য, একটু রিল্যাক্সের জন্য আমি সিঙ্গেল নিয়েছিলাম। সিঙ্গেল রুমটা আমার পড়ছে হচ্ছে কত পড়লো, 2500 রুপি পড়ছে, বাংলার হয়তো 1800 সামথিং টাকা পড়ে আর কি। সো দ্যাটস ইট, চলেন যাই পোখারার উদ্দেশ্যে।